বোন, এই মেয়ে তোমাকে বলছি, তোমার তো বৈশিষ্ট্য নেই, তোমার বাপ মায়ের পরিবারের বৈশিষ্ট্য নেই, হিসাব পাও না। তোমাদের মোবাইলে রিং হচ্ছে, তোমার আব্বার মোবাইলে রিং ধরবাই না, হোক হোক হচ্ছে হোক, তুমি ধরবাই না। শেষ পর্যন্ত যদি তুমি নাম্বারটা ধরো তাহলে অন করে বলবা, জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলবে। তাহলে ওই ছেলেটা তোমার নাম্বার ধরে রাখবে না। আর তুমি যদি অন করে বলো, কে ভাইয়া, কি বলছিলেন ভাইয়া, তাহলে ওদের নাম্বারটা ধরে রাখবে। আল্লাহ বলছেন যে মহিলা যখন কথা বলবে তখন কর্কশ কণ্ঠে বলবে। হাসি মুখে তো বলা দূরের কথা। আর এখন তো মেয়ে মানুষ তার ধর্মকর্ম তো বুঝে না, ওর খালি ভান করে কথা বলারই ঢং। ভান করে কথা বলে, ভান করে হাঁটে, কেমন কেমন করে আনছান আনছান করে, কথার ভান, হাঁটার ভান, চলার ভান। তার মানে তাকে তো আর দেখে না কেউ। দেখার জন্য মাস্টার লাগে, দেখার জন্য বাপ মা লাগে, দেখার জন্য গ্রামের সর্দার লাগে, দেখার জন্য দায়িত্বশীলেরা লাগে, দেখার জন্য মুরব্বীরা লাগে। তো মুরব্বী বলছে আমাদের কথা তো মানবে না, বাপ মা বলছে এটাই ভালো। তাহলে কেমন করে ঠিক হবে? কেমন করে ঠিক হবে? কেন এভাবে কথা বলতে শিখলো? আল্লাহ বলছেন কর্কশ করে কথা বলতে হবে, যাতে করে কথাটাও নারী, কথাও নারী, তার পোশাকও নারী, তার জুতা স্যান্ডেল নারী, তার চলাফেরা নারী, সবকিছুই নারী। অতএব তাকে সম্পূর্ণ পুরুষ থেকে ভিন্ন থাকতে হবে, এটা জরুরি। সম্মানিত দিনী ভাই বোন,